আবু জেহেলকে হত্যা করেছিল দুইজন কিশোর সাহাবী, একজনের নাম হলো মুআওয়াজ আর একজন হলো মুআজ আর মুআওয়াজ, দুইজন কিশোর সাহাবী। বদরের যুদ্ধের ময়দানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এই দুইজন কিশোর সাহাবী আমার কাছে এসে জিজ্ঞাসা করছে, চাচারা আবু জেহেল কে? তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কিশোর দুইজন সাহাবীর এই কথা শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন। তখন তিনি বলছেন, তোমরা আবু জেহেল কে কি করবা? ওই আবু জেহেল কে করব কি? আবু জেহেল হলো নবীর দুশমন, সে আমার নবীকে বিভিন্ন সময় কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, এটা আমরা শুনেছি। আমরা তাকে আজকে হত্যা করব, হয় তাকে আমরা হত্যা করব, নয়তো তার হাতে আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করে ফেলব। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এদের কথাগুলো নিয়ে চিন্তা ফিকির করছিলেন। দুইজন ভাইয়ের একই বক্তব্য, আবু জেহেল নবীকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আবু জেহেলকে হত্যা করে ফেলব। আবু জেহেলকে তারা চিনি না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুক্ষণ মুহূর্তে আবু জেহেল তার দরবারের ভিতরে দেখা গেল। আমি দুইজন কিশোর সাহাবী মুআজ এবং মুআওয়াজ দুইজনকে হাতের ইশারায় ইঙ্গিত করে দেখাই দিলাম, ওই যে দেখো আবু জেহেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ইঙ্গিত করার সঙ্গে সঙ্গে দুজন কিশোর সাহাবী চাতক পাখির মতো, বাজ পাখির মতো দৌড়ে তাকে যেই হত্যা করে ফেলল। তারা দুজনে আল্লাহ রাসূলের কাছে আসলো। তারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমন আবু জেহেলকে হত্যা করে ফেলেছে। নবীজির কাছে দুজনেই বলল, হত্যা করেছি। আল্লাহর নবী বললেন, তোমরা কি দুজনে হত্যা করেছো? দুজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, দুজন বলল হত্যা করেছি। আল্লাহর নবী বলে, তোমাদের হাতে যে তরবারি ছিল, সেই তরবারি দিয়ে হত্যা করেছো, সেই তরবারি মুছে ফেলেছো না রক্ত লেগে আছে? দুজন কিশোর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুই তরবারি এখনো মুছে নাই, রক্ত লেগে আছে। আল্লাহর নবীর সামনে তরবারি দুটো তারা পেশ করলো। আল্লাহর নবী দেখলেন তাদের দুইজন তরবারির ভিতরে রক্ত এখনো লেগে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর দুই সাহাবীকে বললেন, আবু জেহেলের কাছে আমাকে নিয়ে চলো, সেই জায়গায় তোমরা হত্যা করেছো সেই জায়গায় আমাকে নিয়ে চলো। দুজন কিশোর সাহাবী আল্লাহ রাসূলকে আবু জেহেলের কাছে নিয়ে গেল আর দেখালো নবীজি এই যে আবু জেহেল। আল্লাহর নবী দেখে নিশ্চিত হলেন। আর ওই বদর প্রান্তরে যে সমস্ত কাফেররা নিহত হয়েছে তাদের জন্য এমন কিছু শব্দ ব্যবহার করলেন, শব্দগুলো এমন ছিল যে, তোমাদের কাছে আমি যা বলেছিলাম তোমরা কি তা শুনতে পাচ্ছ? আল্লাহ তাআলা তোমাদের কি ব্যাপারে যে অঙ্গীকার করেছে তা কি তোমরা বুঝতে পারছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও রাসূল, এরা তো মৃত্যুবরণ করেছে, এরা কি আপনার কথা শুনতে পাচ্ছে কিনা? আল্লাহর নবী বলেন, হ্যাঁ ওমর, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুনতে পাচ্ছি। আল্লাহর নবী বলেন, তুমি যেরকম শুনতে পাচ্ছ, বদর প্রান্তরে সমস্ত কাফেররা যারা মারা গেছে তারাও তোমার মতোই শুনতে পাচ্ছে।